নিউ ইয়র্কের উঁচু কাচের ভবনে আলো ঝলমলে এক সভাকক্ষ। ছুটছে একের পর এক কথার তীর। যে শব্দগুলো নীরব হলেও ওজন ছিল বেশ ভারী, কারণ আলোচনার কেন্দ্রে আছে পরমাণু কর্মসূচি। জাতিসংঘের নিরাপত্তা পরিষদে আবারও মুখোমুখি দাঁড়িয়েছে যুক্তরাষ্ট্র ও ইরান। নতুন আলোর আশা নিয়ে শুরু হওয়া কথোপকথন শেষমেশ রূপ নেয় তীব্র বাকযুদ্ধে। মঙ্গলবার ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে পুনরায় আলোচনা শুরুর প্রশ্নে নিরাপত্তা পরিষদে ওয়াশিংটন ও তেহরানের মধ্যে হয় তীব্র বাক্য বিনিময়। যুক্তরাষ্ট্র জানায় তারা প্রস্তুত আছে সরাসরি আলোচনার জন্য, আর ইরান প্রত্যাখ্যান করেছে যুক্তরাষ্ট্রের শর্তগুলো। সংবাদ মাধ্যম রয়টার্সের প্রতিবেদনে প্রকাশ পেয়েছে এ তথ্য। এই উত্তেজনার পেছনে রয়েছে সাম্প্রতিক সময়ের বেশ দগদগে কিছু স্মৃতি। গেল জুনে ইরান ও ইসরায়েলের মধ্যকার 12 দিনের সংঘাত শুরুর আগেই তেহরান ও ওয়াশিংটনের মধ্যে হয়েছিল 5 দফা পরমাণু আলোচনা। ওই সংঘাত চলাকালে যুক্তরাষ্ট্র হামলা চালায় ইরানের কয়েকটি পারমাণবিক স্থাপনায়। ফলে আস্থার দেয়ালের ফাটল হয় আরও চওড়া। সংলাপের দরজায় পড়ে ভারী তালা। এদিকে আলোচনার সবচেয়ে স্পর্শকাতর বিষয় ছিল ইরানের মাটিতে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ। পশ্চিমা শক্তিগুলো চায় বন্ধ হোক এই কার্যক্রম, কিন্তু ইরান স্পষ্ট জানায় তারা মানবে না এই দাবি। তাদের অবস্থান শান্তিপূর্ণ উদ্দেশ্যে পরমাণু সমৃদ্ধকরণ তাদের অধিকার।